মিলি, মিলি, তোমার কি হলো বলো তো? তুমি চোখ খুলছো না কেন? মিলি, হে ভগবান, তোমার কি যে হলো? এই এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। মিলি, একটু চোখটা খোলো মিলি। হ্যাঁ, এই তো এই তো, এই ওষুধটা একটু খেয়ে নাও, দেখবে এক্ষুনি তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো, এ নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এখন কেমন বোধ করছেন? ব্যথা, মুখে ব্যথা। আচ্ছা, আপনি কি কোনো ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন? হ্যাঁ, লিখিয়েছিলাম তো। তাহলে একবার ডাক্তারকে ফোন করুন না। বা আপনি যে হাসপাতালে দেখাতে যাবেন ভেবেছিলেন, আচ্ছা এক কাজ করুন, আমাকে নাম্বারটা দিন, আমি ফোন করে দেখছি ওনারা যদি কোনো হেল্প করতে পারেন। না না, আমি ফোন করছি, আমি ফোন করে নিচ্ছি। এক মিনিট। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আমি লালটু রায় বলছি। আমার স্ত্রী মিলি রায়ের ডক্টর মুখার্জির কাছে আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আসলে যা ঝড় বৃষ্টি হচ্ছে আজকে, তার উপর না আমার স্ত্রীর শরীরটা হঠাৎ খারাপ পড়ে গেছে, তাই একটু আটকা পড়ে গেছিলাম। আচ্ছা বলছিলাম, আজকে কখন গেলে? কি আজকে আর হবে না? ও আচ্ছা, অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে গেল। কি করব এখন? আমার পরিচিত একজন ডাক্তারের নাম্বার দেবো, আপনি কথা বলবেন? না না, ওই যে মিলিকে ওষুধটা দিলাম, ওটা ইমার্জেন্সি পারপাস, ওটা খেলেই একটু পরেই ও সুস্থ হয়ে যাবে। আপনারা যদি আজকের রাতটা আমাদের একটু থাকতে দেন, যদি আপনাদের সমস্যা না হয়। আসলে দেখতেই তো পাচ্ছেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটাও ক্যান্সেল হয়ে গেল। কালকে আরেকবার যদি চেষ্টা করতে পারি, আমাদের খুব উপকার হবে। আমরা কালকে সকালেই চলে যাব। না না, থাকুন না, কোনো অসুবিধা হবে না। কি ঠাকুর না বললেই হয়ে গেল নাকি? কোনো অসুবিধা নেই? আর এরা কারা? এদের সরকারি পরিচয়পত্র তোমরা দেখেছো? বলছি, আপনাদের কোনো সরকারি ডকুমেন্টস আছে? হ্যাঁ হ্যাঁ, সব আছে। এক মিনিট। হ্যাঁ, ইস, বৃষ্টিতে ভিজে না সব চুপসে গেছে। যাই হোক, সরকারি পরিচয়পত্র তো পাওয়া গেল। তাহলে আর এদের নিয়ে শঙ্কা নেই, তাই তো? তাহলে এদের বিশ্রাম করতে দাও। এটা কেমন হলো ভাস্কর? তোমার বরটা হঠাৎ এক কথায় রাজি হয়ে গেল। আমিও সেটাই বুঝতে পারছি না বৌমনি। ওইখানে আমি পাইস হোটেলে যাচ্ছি। এই যা, আমি তো জিজ্ঞেস করতেই ভুলে গেলাম ওনারা কি খাবেন। আমি যাই গিয়ে জেনে আসি। আচ্ছা ঠিক আছে। প্রভাকরদা ওই ঐশানী ঘোষের সম্পর্কে আগেই সাবধান করে দিয়েছিল। এইবারের অপারেশন খুব সাবধানে সারতে হবে, আগের চেয়েও সাবধানে। হ্যাঁ, এখানে এসে আমাদের বাড়িতেই উঠবে, হরগৌরী হোমস্টেতে। খুব চালু মহিলা। কত চালু? আমাদের থেকেও বেশি। আস্তে আস্তে, তুমি হার্টের পেশেন্ট সেটা ভুলে যেও না।
হার্টের পেশেন্টরা অত জোরে জোরে হাসে না, কেউ শুনতে পেলে সব কেলে হয়ে যাবে। কে? আমি একদম চোখ খুলবে না। ও, আপনি আসুন আসুন। আসলে আপনারা কি খাবেন সেটা জানা হলো না। উনি কি এখন আগের থেকে একটু বেটার আছেন? হ্যাঁ হ্যাঁ, আগের থেকে অনেকটাই বেটার। কি খাবেন বলুন, আমি আপনাদের ঘরে পাঠিয়ে দেবো। ওই একটু হালকা খাবার, একটু কম তেল ঝাল মশলা হলে ভালো হয়। ঠিক আছে, আর কোনো অসুবিধে হলে আমাকে জানাবেন, আমি চলে আসবো। নিশ্চয়ই। আসছি। হ্যাঁ। এরা মুখে যা বলছে তা নয়, কোনো হার্টের রোগ নেই ওই মেয়েটির, সবটা ভান। কিছু তো একটা চাল আছে, কিন্তু সেটা কি? কেন এরা এইভাবে নাটক করে হঠাৎ করে আমাদের হরগৌরী হোমস্টেতে এসে উঠলো, তাও আবার আজকে এরকম ঝড় বৃষ্টির মধ্যে? কেন? আগামী 2-1 দিনের মধ্যে হরগৌরী পাইস হোটেল থেকে আর্মস এবং চুরি হয়ে যাওয়া বহুমূল্য একটা নেকলেস পাচার হবে। এরাই কি সেই লোক যারা পাচার করতে এসেছে? এদের ওপর আমাকে কড়া নজর রাখতে হবে। এদের সূত্র ধরেই আমি ধরে ফেলতে পারবো হরগৌরী পাইস হোটেলে কে পাচারের ব্যবসা করছে। তাদের মাথাটা কে আমি জানতে পারবো। তাহলেই বুঝতে পারবো আমার সন্দেহটা ঠিক কিনা। ও দাদা, আজ রাতে মাল সরাতে হবে, ঠিক রাত 12টায় আমাদের অপারেশন শুরু হবে। শোনো, তোমরা গাড়ি নিয়ে হরগৌরী থেকে হাইওয়েতে গিয়ে পড়বে। হাইওয়েতে একটা গাড়ি তোমাদের জন্য অপেক্ষা করবে, সেই গাড়ি নিয়ে তোমরা নর্থ বেঙ্গল চলে যাবে। সেখানে তোমাদের জন্য অপেক্ষা করবে ভাই সাহেব। ভাই সাহেব তোমাদের নিয়ে পাহাড়ের বর্ডার পার করতে সাহায্য করবে, ঠিক আছে? কিন্তু দাদা, সারাদিন যা দুর্যোগ চলছে, এ তো তাড়াতাড়ি থামবে বলে মনে হচ্ছে না। এই দুর্যোগটাই তো আমাদের সাপে বড় হয়েছে। আজকে রাস্তায় চেকিং কম, শুধু রুট ম্যাপটা ফলো করবে। রাস্তায় একটু এদিক ওদিক হলে কিন্তু খুব গন্ডগোল হয়ে যায়। দাদা, আরেকটা কথা ছিল। আমার মনে হচ্ছে ওই ঐশানী ঘোষ আমাদেরকে সন্দেহ করছে। ওর জন্য আমি এমন প্ল্যান করেছি, ওর চোখের সামনে দিয়ে আমরা মাল সরিয়ে নেব, ও কিচ্ছু করতে পারবে না।